বাংলার ডেয়ারির যে কটা দুধের ব্র্যান্ড আছে তার মধ্যে সবথেকে ভালো যে ব্র্যান্ডটা সেটা হলো সুপ্রিম দুধের ব্র্যান্ড। আর এই সুপ্রিম ব্র্যান্ডের দুধের দামই বেড়েছে 56 টাকা থেকে সেটা হয়ে গেছে এক ধাক্কায় 60 টাকা লিটার প্রতি। অন্যান্য যে ব্র্যান্ডের দুধগুলো রয়েছে বাংলার ডেয়ারি সেগুলোরও দাম বেড়েছে, যেমন তৃপ্তির দামও বেড়েছে 52 টাকা থেকে 54 টাকা সেটা হয়ে গেছে। আবার স্বাস্থ্যসাথী ডাবল টোন দুধ যেটা রয়েছে সেটারও কিন্তু দাম বেড়েছে 46 টাকা থেকে সেটা হয়ে গেছে 48 টাকা। এখন বিষয়টা হচ্ছে অন্যান্য বেসরকারি সংস্থার যে দুধ তারও কিন্তু দাম বেড়েছে, কিন্তু সরকারি দুধের দাম এইভাবে এক লাফে এক ধাক্কায় এতটা বেড়ে যাওয়া এটা কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো, চোখে লাগার মতো। আরও বিশেষ করে এই কারণে যে ডিস্ট্রিবিউটর যারা রয়েছেন তারা বলছেন যে আমরা এতদিন ধরে কাজ করছি কিন্তু সাম্প্রতিক ইতিহাসে এইভাবে কোনো সংস্থা যে কোনো ব্র্যান্ড তাদের দুধের দাম লিটার প্রতি এক ধাক্কায় 4 টাকা বাড়িয়ে দিয়েছে এইটা কিন্তু আমরা দেখিনি। অর্থাৎ সব থেকে বেশি পরিমাণে দাম বাড়িয়েছে রাজ্য সরকার তাদের দুধের ক্ষেত্রে, যেটা সরকারি ব্র্যান্ডের দুধ তাদের দাম বেড়ে গেছে এক ধাক্কায় এইভাবে 4 টাকা। এই যে সুপ্রিম ব্র্যান্ডটা এটা যখন প্রথম রাজ্য সরকার নিয়ে এসেছিল তখন এটার দাম ছিল 50 টাকা। 1.5 বছরে তার মানে এই দুধের দাম 10 টাকা বেড়েছে, বর্তমানে এটার দাম হচ্ছে 60 টাকা। তো এইভাবে সরকারি দুধের দাম বাড়ানোর কারণটা কি? আমাদের রাজ্যের যিনি প্রাণী সম্পদ মন্ত্রী রয়েছেন স্বপন দেবনাথ তিনি বলছেন, দেখুন দুগ্ধ উৎপাদকদের স্বার্থের কথা মাথায় রেখে আমরা কিন্তু শেষ কয়েক বছর তাদের কাছ থেকে সর্বাধিক মূল্য দিয়ে দাম দিয়ে দুধ কিনেছি, কিন্তু এখন এই যে কাঁচামালের দাম বেড়েছে তার প্রভাবটা কাটিয়ে আমাদের ব্যবসার যেটা মোটো নো প্রফিট নো লস এই সাম্যটা যাতে আমরা বজায় রাখতে পারি সেই কারণেই কিন্তু আমাদের দুধের দামটা একটু বাড়াতে হয়েছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাসের ভাড়া বাড়াতে দেন না ভোটের জন্য, কিন্তু সেখানে দুধের দাম কিন্তু বেড়ে গেছে এবং সেটা বাড়াতে দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এইখানে আরও ইন্টারেস্টিং হচ্ছে সম্প্রতি যে জিএসটির রদবদল হয়েছে আপনারা জানেন সেখানে কিন্তু দুধের ওপরে করের পরিমাণটা কমেছে এবং সেখান থেকেই আশা করা গিয়েছিল যে সরকার নিশ্চয়ই একটা অফসেট কিছু করে দেবে কাঁচামালের দাম বাড়লেও, যাতে দুধের দাম না বাড়ে। যেহেতু করের পরিমাণটা কমেছে তো রাজ্য সরকার যেটুকু কাঁচামালের দাম বাড়ছে সেটা হয়তো ভর্তুকি দিয়ে পুষিয়ে দেবে, কিন্তু সে গুড়ে বালি।